নবীর জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়, নবী বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। নবীকে থাকতে দেওয়া হলো না মক্কায়, নবী চলে যাবেন মদিনায়। আল্লাহর নবী ঘুমিয়েছেন ঘরের ভেতরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ঘুমন্ত নবীকে এসে ডাকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এই মাঝরাতে কেন ডেকে ঘুম ভাঙালা? কয় জরুরি খবর। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি খবর? কয় আল্লাহ হুকুম করেছেন আর মক্কায় থাকা যাবে না, চলে যাওয়া লাগবে মদিনা। মক্কায় আর থাকা যাবে না, মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর হুকুম। আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন। তিনি আকাশের দিকে তাকালেন, ফেল ফেল করে তাকিয়ে আছেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, নবীর গায়ে মৃদুবন্ধ বাতাস লাগে। নবী বাতাসের লগে কথা কয়, বাতাস রে, ও মক্কার বাতাস, তুই আর আমার গায়ে লাগবি না কোনো দিন, আমিও তোর ছোঁয়া পাবো না কোনো দিন, আমি তোর আল্লাহর হুকুমে চলে যাব মক্কা ছেড়ে মদিনা। বিমা রাহমাতিন মিনাল্লাহি لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله আল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আরাম গতির মুসলমান, গভীর মনোযোগ। বয়ারচর নাসির সমাজের ভাইয়েরা, কোনোদিন তোমাদের কাছে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, কয়েকটা মিনিট সময় আমারে দাও। আল্লাহর নবী কান্দে, উসমান রে, আমি কি অন্যায় করছিলাম রে উসমান, কোনদিন কাউরে একটা ধমক দেই নাই, কোনদিন কারো দিকে চোখ বড় বড় করে তাকাই নাই। উসমান, আমি ইচ্ছে করলে এখন তোর প্রতিশোধ নিয়ে নিতে পারি, কিন্তু আমি তো প্রতিশোধের নবী না রে উসমান, কেন আমার এমন করে ধাক্কা মারলি? শোনো শোনো শোনো, আমি কিচ্ছু বলবো না, শুধু একটা কথা বলে যাই, জন্মের জন্য মদিনায় যাচ্ছি না, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, আল্লাহর গোলাম আবার মক্কায় ফিরে আসবে। কয়টা দিন, কয়টা দিন, কয়টা দিন অপেক্ষা করো, আমি আবার আসতেছি। আজকে যেই চাবির জন্য গলায় ধরে ধাক্কা মেরেছ, সেই দিন চাবি নিয়ে তুমি উসমান আমার পেছনে পেছনে দৌড়াইবা, সেই দিন আমার পেছনে পেছনে চাবি নিয়ে দৌড়াইবা, আমি আসতেছি। আল্লাহ নবী চলে গেলেন, কয়েকটা বছর চলে গেল, 10,000 সাহাবা নিয়ে আমার নবী ওই মসজিদে আয়েশার নিকট দিয়া, মসজিদে মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা, আম্মা জান খাদিজা যেখানে ঘুমিয়ে আছেন, মক্কার যে কবরস্থান, ওই কবরস্থানের পাশ দিয়া 10,000 সাহাবা নিয়া নবী ঢুকতেছেন। একজন লোক চিৎকার করে ঘোষণা দিল, কেউ যদি তোমরা নবীকে ভয় পাও, যার যার ঘরের ভিতরে ঢুকে যাও, আল্লাহর নবী আক্রমণ করবে না, কেউ অস্ত্র ধরলে জেনে রাখো তাকে 2 টুকরা করা হবে।
সব অস্ত্র ফেলে দিল। সবাই এসে এবার কাবার কেনারে জড়ো হয়ে গেল, যার যার ঘরের ভিতরে সবার বন্দী। আল্লাহর নবী আগাইতেছেন মসজিদে জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা। কাবা এখনো অনেকটা দূরে। নবী আম্মাজান খাদিজার কবরের পাশ দিয়া যখন কাফেলা নিয়ে আসতেছেন, হঠাৎ করে নবীর ওঁটটা তিনি থামিয়ে নিলেন। কেতাবে এসেছে নিচু হতে হতে নবীর থুতনি মুবারক বুকের কাছে লেগে গেছে, চোখের পানি দিয়া পাঞ্জাবি মুবারক ভেজে গেছে। নবী বসে বসে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবারা কয় গুস্তাকি মাফ করে দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আনন্দের দিন, খুশির দিন, মক্কা বিজয় হইতেছে, আজকে আর চাইতে খুশি আর কি আছে, আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী আওয়াজ করে কাঁদতে শুরু করলেন। ডাক দেয়া কয় সাহাবারা রে, আজকে মক্কা বিজয় হইতেছে, এই দৃশ্যটা দেখে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো, এই মানুষটা এই কবরে ঘুমিয়ে আছে। সবচেয়ে বেশি খুশি হইতেছে এই মানুষটা, এই মানুষটাই কবরস্থানে ঘুমায় রে সাহাবারা। তোমাদের আম্মা খাদিজা বারবার বলতো কোন দিন মক্কা বিজয় হবে, কোন দিন কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে। তোমার আম্মা বারবার আমাকে বলতেন, আমি বলতাম খাদিজা হবে হবে হবে, তুমি টেনশন কইরা না, হবে। আজকে ঠিকই মক্কা বিজয় হইল, আমার খাদিজা আর দেখলো না। মক্কা তো বিজয় হইল, আমার খাদিজা তো দেখলো না। এই কষ্টটা আমি নবীর আর সহ্য হয় না। সাহাবারা কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে, নবী গো বেয়াদবি মাফ করবেন, চলেন সামনের দিকে। টেনে টেনে নবীরে কাবার কেনারে নিয়ে যাওয়া হলো, নবীকে আস্তে করে ধরে নামানো হলো। নবী যখন উটের পিঠ থেকে নামলেন, ওই চাবিওয়ালা, কথা মনে আছে নাকি? চাবিওয়ালা উসমান হাত দুইটা এমন করে ধরে রেখেছেন, আঙ্গুলের ফাঁকে চাবিটা আছে। আল্লাহ নবী কয়, তুমি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমারে ধাক্কা দিয়ে ফেলে দিছিলা, তুমি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমি যে বলছিলাম দরজাটা খুলে দাও, তুমি যে আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি সেই চাবিওয়ালা না? চাবিওয়ালা কয় না ইয়া রাসূলুল্লাহ, সেই চাবিওয়ালা এই চাবিওয়ালা এক না। নবীজি কয় ফাঁকি দাও, মিথ্যা বলো, আমি কি তোমারে চিনি নাই? তুমি তো সেই চাবিওয়ালা। আবার চাবিওয়ালা কয় না, ওই চাবিওয়ালা আর আজকের চাবিওয়ালা এক মানুষ না। আমাকে ফাঁকি দাও, মিথ্যা বলো। আবার চাবিওয়ালা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ডাক দেয়া কয় নবী গো, যেই চাবিওয়ালা আপনারে ধাক্কা মেরেছে তখন সেই মানুষটা ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়াই রইছে এই মানুষটা অনেক আগেই মুসলমান হয়ে গেছে। বাংলার মানুষ, তোমরাও স্বপ্ন দেখো কখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে, ইসলামের পতাকা কখন পথ পথ করে উঠবে। হাজারো প্রাণের বিনিময়ে, শহীদের নজরানার বিনিময়ে, নেতাদের ফাঁসির বিনিময়ে যেই জমিনে হাজারো শহীদের রক্ত পড়েছে, এই জমিন কখনো পরাধীন থাকতে পারে না, ঠিক কিনা? জমিন উর্বর হয়েছে শহীদের রক্তের পিপাসা দিয়ে, রক্ত দিয়ে জমিনের পিপাসা মিটানো হয়েছে। সুতরাং সেই জমিনে মুসলমানের রক্ত পড়েছে, এই জমিনে কোরআনের আইন ছাড়া আর কারো আইন চলবে না, ঠিক কিনা বলো? শুধু সময়ের অপেক্ষা মাত্র।
সুতরাং 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই 18 কোটি মানুষের শতকরা 92 জন লোক মুসলমানের দেশে কোরআনের শাসন কায়েম করা সময়ের ব্যাপার মাত্র। ঠিক কিনা বলো? এই জন্য প্রস্তুতি নিতে হবে, যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে প্রমাণ করে দিতে হবে। যতভাবেই মিটিয়ে দিতে চাও, আমরা সমুদ্রের ফেনা না, বাতাসের সাথে মিশে যাব। আমরা কচুরি পানা না, গরু ছাগল দিয়া খাওয়াই ফেলবা। এই মুসলমানের শিকড়ে 7 জমিনের নিচে, তাদের ডালপালা 7 আকাশের উপরে। পূর্ব দিকে সূর্য ওঠা যেমন সত্য, পশ্চিমে অস্ত যাওয়া যেমন সত্য, তার চাইতে বড় সত্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে। ঠিক কিনা বলো? সুতরাং সময়ের অপেক্ষা মাত্র। আসুন সবাই মিলে আজকের আয়োজনের এ মধুর আয়োজন, আমি 36 বছর দেশে দেশের বাইরে আমি আলোচনা করি। আলোচনায় কদম রাখলেই, আলোচনার ময়দানে গেলেই আমি বুঝতে পারি মাহফিলের ওজন কত। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাকে হেলায় হেলায় কোনোভাবেই আর নষ্ট করতে চাই না। সবাই মিলে সবার জন্যে আমরা দোয়া করব। কবরে যারা, তাদের জন্যে, আর জিন্দা যারা, আমরা তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। দরকার আছে নাকি নাই? সবাই আমরা নামাজের মতো করে বসি, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, একজন লোকও দাঁড়াই থাকবেন না। যারা দাঁড়িয়ে আছেন বসেন, তওবা করবো। আমরা আদবের সাথে বসে তওবা করি। এই যে হাঁটতেছেন, হাঁটেন কেন? গুনাহ নাই, মাসুম। সবাই বসেন। দোকানপাটে, রাস্তাঘাটে যারা আছেন বসে যান। এখন সবাই মিলে আমরা তওবা করব। গেইটের বরাবর যে যুবকেরা, নৌজওয়ানেরা দাঁড়িয়ে আছেন, সবাই চলে আসেন। মায়েরা, বোনেরা ঘরের কোনায় বসে পড়ুন। আমরা সবাই মিলে তওবা করি। দরকার আছে নাকি নাই? আমাদের আমলনামায় গুনাহ নাই, তওবা করার দরকার আছে নাকি নাই? তওবা ছাড়া গুনাহ মাফের আর কোনো জিনিস নাই। পানি দিলে যেমন ময়লা দূর হয়ে যায়, রেত দিয়ে ঘষা দিলে যেমন মরিচাগুলো পড়ে যায়, সাবান সোডা দিলে যেমন, ব্লিচিং পাউডার দিলে তিলাগুলা যেমন দূর হয়ে যায়, বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিলে বাড়িটা যেমন পরিষ্কার হয়ে যায়, ঠিক গুনাহগার যখন তওবা করে লোহার মরিচার মতো আর কাপড়ের তেলার মতো মানুষের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে তওবা করব। নামাজের মতো করে বসেন সবাই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি একমত? কথা কোন জুড়ে একমত? আমারে যখন দেখাইছে আমি বললাম, বেড়া এই লোক সেই কথা কইছে না? জি হুজুর। আমি তখন মাহফিলে আইসা পরে বললাম যে ঢাকা ইউনিভার্সিটি হয়েছে মুসলমানের জমিনের উপরে। ঢাকা ইউনিভার্সিটির বিল্ডিংগুলো হয়েছে মুসলমানের টাকায়। ভিসি থেকে শুরু করে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত ওদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়। ঠিক কিনা বলেন? আপনি রিক্সাওয়ালা, আপনি যদি একটা বন খান, এই বন থেকেও কয়টা পয়সা ভ্যাট হিসাবে সরকারের ঘরে জমা হয়। আপনি জমিন করেন, ট্যাক্স দেন। মাছ ধরেন, ট্যাক্স দেন। গাড়ি চালাই আমি, ট্যাক্স দেওয়া লাগে। বেতন পাই, সেখান থেকে আমাকে ট্যাক্স দেওয়া লাগে। বন্ধুগণ, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে মুসলমানের টাকায় ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, মুসলমানের জায়গায় ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, ভিসি থেকে শুরু করে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত সবার বেতন হয় বাংলাদেশের খেটে খাওয়া রিক্সা শ্রমিক জনতা মজুরের টাকায়, মুসলমানের টাকায়। যেই দেশ মসজিদের দেশ, যেই দেশে মুসলমানেরা আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের সময় আবার আজানের শব্দে তার ঘুম ভাঙে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি চাকরি করে মুসলমানের টাকায় বেতন নিয়া তুমি সেমিনারের নামে পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে
ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে রামগতির জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কি বলো? সবাই পড়েন আমিন। আমি বলেছি মন যা চায় তাই করা যাবে না, মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না, সামনে যা পাও তাই খাওয়া যাবে না, ঠিক কিনা কও? এটা দাড়ি কমা দিয়ে চলা লাগবে। মন যা চায়, এটি কয়েক বছর আগের কথা আর কি, ওহন আবার কানে মাছিল আর কয়েক বছর আগে মুখে দিয়ে যা আসছে তাই বলছে। আলেম ওলামারা দেখলে টিটকারি মারা অভ্যাসে পরিণত হয়েছিল। হুজুর দেখলেই টিটকারি মারা। হুজুর একটু মোটা হইলে হুজুরে দেখলে কয় কি হুজুর দরজা দিয়ে ঢুকেননি? হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হইলে বেড়া খুললে ঢুকবো না হইলে উফরি দিয়ে টিন খুললে দুপুরেও তোর সমস্যা কি? হুজুর দেখলেই টিটকারি মারতে মন চায়। টিটকারির নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়, মনে হয় তার নিজের বাড়ি আর আমরা মামার বাড়িতে বেড়াইতে আসছি। এইভাবে যে দিন গেছে একেবারেই গেছে, সেদিন ফিরে আসার সম্ভাবনা নাই, ঠিক কিনা বলে? তাহলে আকল সাংঘাতিক জিনিস। সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু আকল নাই, বুঝ নাই, বুঝে নাই কোনটা বলা লাগবে কোনটা বলা যাবে না, এই আকল আল্লাহ তাকে দেয় নাই, ঠিক কিনা কম? তাহলে আকলের দাম কম না বেশি? আরো সহজ করে কই তাইলে আপনাদের বুঝতে সহজ হবে না? কুমিল্লা শহরে যেখানে আমার বাসা, বাসার পাশে একটা মসজিদ। আমি শহরে যখন থাকি তখন ওই মসজিদে গিয়ে নামাজ পড়ি। তা আমার এক বন্ধু একবার আমারে বলতেছে, দোস্ত তোমার সাথে আমার জরুরি একটু কথা আছে, তোমার সাথে দেখা করতে চাই। তাই আমি বললাম যে জোহর নামাজ ওই মসজিদে পড়ো, আমি ওখানে নামাজ পড়ি, তাইলে দুই বন্ধুর দেখা হয়ে যাবে। তা নামাজ পড়া আমি কথা বলতে বলতে বের হয়ে যাইতেছি। মসজিদের সামনে দেখবেন শহরে কিছু ভিক্ষুক থাকে, পার্মানেন্ট ভিক্ষুক। তো একটা ভিক্ষুকের লোক আবার খুব খাতির, তার একটু ভালো মন্দ হিসাব নিকাশ নেই, লুঙ্গি টুঙ্গি কাম লাগলে কিনা দেয়, সুইটার সেটার হাফ প্যান্ট টাপ্যান্ট লাগলে আমি চেষ্টা করি তার একটু সাহায্য করার জন্য। তো সে চোখে দেখে না, অন্ধ, সে চোখে দেখে না, অন্ধ। তো আমি যখন তার সামনে দিয়ে দুস্তের লোকে কথা কইতে কইতে যাইতে আসি, তো চোখে যারা দেখে না তাদের কিন্তু জ্ঞান খুব প্রখর। হ্যাঁ, যখন দেখছে যে আমি চলে যাইতেছি, আওয়াজ শুনছে, সে বুঝে গেছে যে হুজুর আমার সীমানা পার হয়ে গেছে। তখন সেই লোক বলতেছে, হুজুর কেমন আছে? আমি বলি আসি ভালো। তো চলে যাইতেছে? আমি আরে না, আইতে আসি। তাই আমি আবার ফিরে গেলাম। যাওয়ার পরে আমার দোস্তকে বললাম, দোস্ত এই যে ভিক্ষুকটা আছে না, তার কিন্তু সাংঘাতিক বুদ্ধি। কই শুধু চোখেই দেখে না, কিসের বুদ্ধি? আমি এখনই দেখবা কি বুদ্ধি। তা আমি তার কাছে গেলাম, পকেট থেকে একটা 10 টাকার নোট বাইর কইরা আমি তার হাতে দিছি। দিয়া মজা করার জন্য আমি বলতেছি, আজকে আমার দোস্ত আসছে তো এই জন্য তোমার একটা 100 টাকার নোট দিলাম। দিছি কত? আহা, ঘুমাই গেছেন আপনারা? কত দিছি? কইছি কত? 100। সে করছে কি, টাকাটা হাতে নিয়া এভাবে কি জানি দেখা আমার দিকে তাকাইয়া কইতে আছে, শয়তানি করে। কি শয়তানি? কই 10 টিকা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার চোখে পানি চলে আসছে। আমি মনে মনে চিন্তা করলাম, 20 বছর ধরে যেই মহিলাটাকে নিয়ে সংসার করে, এই মহিলাটা কথা না বললে মানুষটা চিনে না। যেই সন্তান সে নিজে জন্ম দিয়েছে, আব্বা বলে না ডাক দিলে সে বুঝতেও পারে না, ধরতেও পারে না, স্ত্রী চিনে না, সন্তান চিনে না। কিন্তু এমন আকল আল্লাহ দিয়েছেন, টাকায় কোনায় ধরে বুঝে ফেলে 10 টাকা না 100 টাকা, ঠিক কিনা? এটার নাম আকল। মহামূল্যবান একটা জিনিস। এই আকল যারা কাজে লাগাইছে তারাই জান্নাতি। আকল যারা কাজে লাগায় নাই, তারা সম্পদ চিনছে, বাড়ি চিনছে, ঘর চিনছে, টাকা পয়সা জুগাইছে, তারা সমাজে মর্যাদা বাড়তে পারে, কিন্তু আল্লাহর কাছে তাদের দাম নাই, কারণ তারা ইসলামের প্রতি নিজের বুদ্ধিকে কাজে লাগায় নাই, ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বানাইয়া এমনে এমনে ছেড়ে দেন নাই।
কোরআনুল কারিমে 30 পারা কোরআন দিছে, 114টা সূরা দিছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবার বান্দাদেরকে ডাকার আগে তার নবীকে ডাক দিলেন। কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা, যে সূরাটা 22 পারায়ও চলে গেছে। আল্লাহ বলছেন, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার মনে করেন আপনাদের এই গ্রামে বিরাট বড় জাফতের আয়োজন করছে। জাফত বুঝেন না ভাই? আপনি কি বিরক্ত হচ্ছেন? তো বারবার ঘড়ি দেখতেছেন কেন? আপনি এই পর্যন্ত কয়বার ঘড়ি চাইছেন? ফজর পর্যন্ত ওয়াজ চলবে, ভাল লাগলে থাকে না, ওই উঠটা জানগা, একটু পরে পরে উনি ঘড়ি চাই। তো আমি না বিরক্ত হই? আপনি তো বক্তার সর্বশেষ করে দিচ্ছেন। আপনি এত বারবার ঘড়ি দেখেন কেন? আপনি তাড়াহুড়া আছে তো নতুন কিনছেন ঘড়ি? কি কারবার রে ভাই? এত সচেতন মানুষ, উনি এরকম করতেছে, বুঝে না যে এটাতে আমি বিরক্ত হই? এটা চিন্তা করে কাজ করা লাগে না? একটু একটু সবার বক্তার তবিয়ত একরকম না। আমি তো একটু কিরকম এটা আপনি বুঝিয়েই ফেলাইছেন, তাই না? একটু নড়াচড়া হইলেই আমার ওয়াজ শেষ। একেবারে জিন খাইটা ডিব্বা যেমন বইয়া থাকে। আপনার এত যে গড়ি আছে, এটা মনও নাই আপনার, ঠিক আছে? আর তাকাইবেন না ঘড়ির দিকে। আমিন কর। টায়ার্ড হইলে আমি হব, আপনি শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেলে কেমনে হবে? তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, নবীজিরে ডাক দিছে। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও নবীজিকে ডাক দিছে, এখানে নবী কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত আসবে সব এই ডাকের ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আজকে যেন বলতেছে, এই রামগতির মানুষ, আমরা বলি জি আল্লাহ। আল্লাহ কয়, তাকাল্লাহ, তুমি ডরাইবা, ভয় পাইবা শুধু আল্লাহকে। কাকে? র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি কর্মকর্তা, দলীয় ক্যাডার না, কাউকে ভয় পাওয়া যাবে না। ভয় পাবেন কারে? এখন একটা শ্রীকন কথা আছে। আচ্ছা, এখানে ফিরসাব হুজুরের কথা কইল না কেন? যে তোমরা ভয় পাইবা ফিরসাবকে, এটাও বললো। আচ্ছা ঠিক আছে, না বললে তাই। তোমরা ভয় পাইবা তোমার আম্মাকে, এটা বললো না কেন? তোমরা ভয় পাইবা তোমার আব্বাকে, এটা কেন বললো না? ভয় পাইবা তোমাদের মেম্বারকে, এটা কেন বললো না? আব্বা, আম্মা, ফিরসাব, দাদা, দাদি, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, উপজেলা আমলা, কামলা, কারো কথা না কইয়া আল্লাহ কয়, তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা শুধু আল্লাহরে। কেন বললো? মুফাসসিরিনে কেরাম কয়, কারণ আছে। মুসলমান, নাগাইশের পিসাব যদি রামগতি চলে আসে, নাগাইশের মানুষ আর পীর সাহেবকে দেখে না, পীর সাহেবও নাগাইশের মানুষ দেখে না। সুতরাং পীর সাহেবরে দেখে না, ভয় পাওয়ারও কোনো দরকার নাই। এই জন্য পীর সাহেবের কথা বলে নাই। আম্মা ঘরে রান্না করে, ছেলে যদি জমিনে গিয়া বিড়ি খায়, তাইলে আম্মা তো দেখবে না, তাইলে আম্মাকে ভয় পাওয়ার দরকার নাই। বাবা যদি থাকে বিদেশে, সে যদি রমজান মাসে ব্যানার টাঙ্গাইয়া দোকানের ভিতরে বসে বসে খায়, তাইলে বাবাকে ভয় পাওয়ার দরকার নাই, বাবা থাকে বিদেশে। আল্লাহ বলছেন, ভয় পাইবে আল্লাহকে, কারণ এমন একটা জায়গা নাই, অন্ধকারে হোক আর আলোতে হোক, দিনে হোক আর রাতে হোক, শুকনায় হোক আর পানির নিচে হোক, এমন জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখেন না। এই জন্য বান্দা যদি আল্লাহকে ভয় পায়, তাইলে বান্দার দ্বারা দেখাইয়া দেখাইয়া গোনা করা সম্ভব না, ঠিক কিনা? আপনি এমন একটা জায়গা আমাকে দেখান যেখানে আল্লাহ দেখে না।
তাহলে আপনি তো গুনাহ করতে পারবেন না আল্লাহকে দেখাইয়া, কারণ ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, ওই কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ দেখবে সে যা করেছে। ইয়াদা তার হাতের ভেতরে, আপনি হাতটা ধরলে 5টা আঙ্গুল দেখা যায়, হাতের রেখাগুলো দেখা যায়, আপনি যা করেছেন সব আপনি দেখবেন ওই কিয়ামতের ময়দানে। ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের মাঝে, আর বিচার করবেন আল্লাহ, যে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, সব জায়গায় যিনি দেখেন তিনি আপনার বিচার করবেন, সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন কাউকে ভয় পাবা না। কিসের মন্ত্রী, কিসের এমপি, কিসের পুলিশ, কিসের রাব, কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আত্তাকিল্লাহ, ভয় পাইবা শুধু আল্লাহরে। আর যার অন্তরে আল্লাহর ভয় জায়গা হয় সেই মানুষটাই জান্নাতি মানুষ হয়। ঠিক কিনা কও? তুমি মনে করো ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, ফিসাব, লাটসাপ, তারপরে মন্ত্রী, এমপি, তুমি মনে করছো তাদের দাম না। আমার কাছে তাদের কোনো দাম নাই, মন্ত্রীর কোনো দাম নাই, এমপির কোনো দাম নাই, ফিসাবের কোনো দাম নাই, লাটসাবের কোনো দাম নাই, ভুইয়ার কোনো দাম নাই, চৌধুরীর কোনো দাম নাই। দাম কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার দাম আমার কাছে বেশি। সে রিক্সাওয়ালা হইতে পারে, সে কুলি হইতে পারে, সে মেথর হইতে পারে, সে মুচি হইতে পারে, কলিজার ভিতরে ভয় বেশি যার, আমি আল্লাহর কাছে দাম বেশি তার। ঠিক কিনা বল? আর তোর অন্তরে ভয় থাকবে কার? না কথা কনা, ভয় থাকবে কার? ভয় কারে কয়? আমি যা বলছি কেউ শুনে না, একজন শুনেন, তিনি কে? আমি যা করছি কেউ দেখেন না, একজন দেখে, তিনি কে? আমি যা ভাবছি কেউ জানে না, আমার ভাবনার খবর যিনি জানেন তিনি কে? এইটা অন্তরে রাখে, এটা রেখে আল্লাহর ভয়। আপনি নদীর পাড় দিয়ে হাঁটতেছেন, আরেক লোক নদীর ভিতরে জাল ফালাই রাখছে, জালের ভিতরে মাছ লাইগা লাফাইতে আছে, আপনি চতুর্দিকে তাকাইয়া দেখছেন কেউ নাই, আপনি সুন্দর করে মাছটারে খুললা লুঙ্গি দিয়া ফেস দিয়া বাড়িতে নিয়ে এসে বসছেন। মাছ হলে আরেকজনের, আপনি নিয়ে আসছেন, একজনও দেখো নাই, কথা সত্য, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় নাই, তিনি কে? আল্লাহর ভয় যখন অন্তরে জায়গা হয়, মানুষটা হয়ে যায় পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম, এই মানুষটা হয়ে যায় প্রকৃত মুসলমান। এই মানুষটা যখন মরে যায়, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে সবাই চলে যায়, কাফন পরিয়ে যখন দাফন করে দেয় মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর। আল্লাহর ভয় অন্তরে নিয়ে মরার কারণে মানুষটা কবরে গিয়া দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা করা, চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই, এবং আমরাও সবাই জান্নাতে যেতে চাই। কে কে জান্নাতে যাইতে চান দেখি একটু? মাশাআল্লাহ, আদ্য দেহি, আরো থাকলে আরো তুললই, 2টা করে আছে, সবাই তুলছে, ওনার থাকলে আরেকটা তুললই নাই। হাত তোলা তো সহজ, এই যে সবাই বললেন জান্নাতে যেতে চাই, হাত তোলা সহজ না? অনেক সহজ। আপনি এই রাস্তার ভিতরে দাঁড়াই রয়েছেন, আপনি যাবেন রামগতি, যাবেন কই? রামগতি কোন দিকে? এই দিকে। আর ওই দিকে গেছে কোন জায়গায়? হাতিয়া। আপনি যাবেন রামগতি, মাদ্রাসার সামনে, মসজিদের সামনে দাঁড়াই রয়েছেন। এখন ওই যে শেখ ফরিদ, ওনারে জিজ্ঞেস করছেন, শেখ ফরিদ ভাই, আপনি তো নানান জায়গায় যান টান, আপনি তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেন, আচ্ছা ভাই হাতিয়া যাবো, কেমনে যাবো? ঘরে বাড়ি একটা ব্যাপার হইলো, মসজিদের সামনে দাঁড়াই থাকবেন, গাড়ি অটো আসলে উঠে যাবেন, চলে যাবেন আপনার রামগতি। তো সেই লোক মসজিদের সামনে এসে দাঁড়াই রয়েছে, এমন সময় একটা অটো আসছে, ওই দিকে যাইতে আছে, সে লাফ দিয়ে উঠে গেছে। অটোর ভিতরে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে তো যে ড্রাইভার, সে কয় ভাড়া দেন। রামগতির ভাড়া কত? কই কিসের রামগতি? এটা তো যাইব হাতিয়া। কয় আমার এই যে শেখ ফরিদে কইল অটো উঠলেই রামগতি যাওয়া যাবে। তখন ওই ড্রাইভারে হাসি দিয়া কয়, মাথা কোন দিকে চাইবেন না? অটুর মাথা কোন দিকে চাইবেন না? অটুতে উঠলে যে রামগতি যাওয়া যায়, কথা তো সত্য, কিন্তু অটুর মাথা কি রামগতি নাকি হাতিয়া, এটা চাইয়া উঠা লাগে না? কথা তো সহজ। মুসলমান, হাতিয়ার অটুতে উঠে
রাম গতি যেমন যাওয়া যায় না, জান্নাতে যাবা বইলা সবাই হাত উঠাইছ, আমরা উঠে গেছি সবাই মিলে জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? হাত উঠাইলা জান্নাতে যাবা, উঠে গেছো জাহান্নামের গাড়িতে, যাইতে চাও রামগতি, উঠে গেছো হাতিয়ার উঠুতে। কারবার কি? হাতিয়ার উঠুতে উঠে যেমন রামগতি যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সব জাহান্নামের গাড়িতে উঠে গেছে। খাইতে গেলে হারাম খাওয়া, লেনদেন করলে গেলে সুদি কারবার, ফাইল আটকাইয়া ঘুষ খায় শিক্ষিত সজ্জন যারা, রাস্তার গম খায়, কাবিখা খায়, খাবিখা খায়, ভগিন্নি বেডির লিখে বিস্কুট আইছে না, তাই হেই বিস্কুট খাইয়া বইয়া দিছে, ঠিক কিনা? কম গজবে ধরছে, আমরা গজবে ধরছে। ঠেড়া ফিরা যে মরনা কপালওয়ালা, নমুনা খুব খারাপ আব্বা। চাইতেও তো জানি না আমরা, ব্যাকল নাদান মানুষ, কার কাছে চাইতে হয় তাও জানি না আমরা। চাওয়ার দরকার ছিল যে আল্লাহর দরবারে, চাই গিয়া মাজারের ভিতরে, ঠিক কিনা? কম আপনাদের এলাকায় বোধহয় এইসব নাই না, মাজারে গিয়া চায়? আপনাদের এলাকায় এসব নাই। আমি একবার গেছিলাম সাতপুর, কি ফুল কথা কয় না, কি ফুল, সাতপুর এক মাহফিলও গেলাম, গিয়া যে গেলাম ভাই কি অবস্থা, একটা নতুন জিনিস আইছে। আমি এটা কি? কয় মাজারের সাজদা দেয়। আমি দেয় হুজুর, তো ঠিক আছে সাতপুরে মাজারের সাজদা দেয়। আমি আবার একটু কুমিল্লার দিকে গেলাম, গিয়া যে গেলাম ভাই তোমাদের এলাকায় কি? কয় হুজুর ফিরের ফাও সাজদা দেয়। সাতপুরে পাওয়া গেল মাজারের সাজদা দেয়, কুমিল্লার দক্ষিণে পাওয়া গেল ফিরের ফাও সাজদা দেয়। তা আরেকটু উত্তরে গিয়ে জিগেলাম ভাই তোমরা কি অবস্থা? কয় ফিরের বুইরা আঙ্গুল শুয়ে। তারপরে গেছিলাম সিটাগাং, কি গাং কথা কয় না, কি গাং? সিটাগাং গিয়া জিগেলাম ভাই তোমাদের কি অবস্থা? কয় হুজুর ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়া খায়। খাড়াস কারে কর, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, জায়গাটি আসেনি সকলের লগে। ওই হেবাটা আবার চায় আসেনি, চাইতেন কইসি হন, এটা ভাগ্যা চাউন যেত না, এটা দেখানো চাউনের জায়গা। এটা একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, সবটি জায়গার নাম জানলেও তো আমি মাইকে হন কইতাম পারতাছি না। আমি জানি কিন্তু কোন যাব হ আপনি মনে হয় করতেন পারবেন। এই একটা নমুনা ধরে, হ্যাঁ এই যে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, সিফা সাফা কনা কাঞ্চি, হ্যাঁ টেবাইয়া টেবাইয়া ফোড়া ফোড়া, হেই পানি বোতল করে নিয়ে খাও। আহারে মুসলমান, আহারে মুসলমান। মুসলমান মন দিয়ে শোনো, চাইবা যার কাছে তিনি কে? জোরে কয় না তিনি কে? আল্লাহর কাছে চাইও, চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করে না। দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, সম্রাট মাশাআল্লাহ, সম্রাট দিল্লির বাদশাহ মসনদে বসে আছেন, বিরাট বড় রাজা। ওই জমানায় এক ভিক্ষুক রাস্তা দিয়ে আনে আর ভিক্ষা করে, ভাই একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই, এমনি এক ফাই ফাই করে ভিক্ষা করে। পুরানা মানুষ যারা তারা ফাই বুঝবে, এখনকার ছেলেরা পাই বুঝবে না। ফাই মানে হইলো 100 পয়সায় 1 টাকা। এই 100 পয়সারে পয়সারে কয় ফাই, পয়সারে কি কইতো? ফাই, 1 ফাই। এরকম 100 ফাইয়ে 1 টাকা। এই লোক যারে ফাই তারে ভাই একটা পাই, একটা ফাই, একটা ফাই, এরকম যখন বলতে আছে, এক লোকের দেখা খুব মায়া লাগছে। আরে 1 ফাই 1 ফাই কইরা 100 জনে দিলে না সে 1 টাকা হবে। আর অধিকাংশ লোক তো আমাদের দেশে কয় মাফ করো, অন্য জায়গাত মাপ চাইলে সব না চাইলে নাই, ভিক্ষুকের কাছে মাপ চাওয়ার লেগে এক্সপার্ট আমরা। তো সবাই কয় মাপ করো, মাপ করো। আর সে বলতেছে 1 ফাই 1 ফাই। তো একজন লোকের দেখে খুব মায়া লাগছে, উনি বলতেছে ভাই আপনি 1 ফাই 1 ফাই করে সারাদিনে কত পাইবেন? আমরা যে রাজা, ওনার মনে অনেক মায়া, আল্লাহ আল্লাহ কইরা ওনারে যদি গিয়ে ধরতে পারেন আর টিপ দিয়ে যদি একটা ফটো চোখের ফানি ফালাই দিতেন পারেন, মনে করলেন কারবার করতে গেছে, এরকম দিয়া দিব, বইয়া বইয়া খাইবেন। এই লোক বুদ্ধি তো ভালো পছন্দ হয়েছে। তো এই ভিক্ষুক রাজার দরবারে গিয়া গেইটে দাঁড়াইছে। দারোয়ান কয় কি চাই? রাজাকে চাই।
কয় রাজা এখন মসজিদে। রাজা এখন কই? মা কথা কয় না, রাজা এখন কই? মসজিদ। এই কথা শোনার পরে ভিক্ষুক মনে করলো আমি আর বৈশা থেকে গেলাম কি, তা আমিও মসজিদে যাই। তো মসজিদে গিয়া ঢুকছে রাজমশাই, সবাই মিলে নামাজ শেষ হইছে, সবাই একজন একজন করে মসজিদ থেকে বের হইতেছে। ভিক্ষুক চিন্তা করতেছে, আরে রাজা জানি কোনডা চইলা গেল কিনা। তা একজন জিজ্ঞাসা, ভাই রাজা কোনডা? কই যে কোনায় বসে রয়েছে, এটাই তো রাজা। ভিক্ষুক ওনার পিছন দিক দিকে বসে রয়েছে, একজন 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 করে সব যখন চইলা গেছে, এখন মসজিদে আছে দুইজন। কয়জন? আমার কথা কয় না দেখি, কয়জন? উনি যে চইলা যাইতেছে কি মনে কষ্ট? কই যা মাহফিলের লোক বসে, হাইটেন না, একটু বসে। এই এখন মসজিদে কয়জন? তো তোমরা তো বলতে পারছো দুইজন। আমি দাউদ কান্দি এক মাহফিলে জিজ্ঞেসলাম মসজিদে হন কয়জন? হ্যাঁ তারা আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কমো কয়জন? আপনারা তো বলতে পারছেন দুইজন। রাজার ভিক্ষুক, রাজার ফকির ভিক্ষুক। এখন রাজমশাই সবাই যখন চলে গেছে, রাজমশাই তো বৈশা বৈশা মনে আপন সুখে উনি তাসবিহ তাহলিল পাঠ করতে আছে, ওজিফা কালাম আদায় করতেছে, আবার উনি দোয়া করতে, খেয়াল করেন গভীর খেয়াল। রাজা আবার হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, মাইনসে আমারে কয় রাজা, আমি কিসের রাজা? রাজা হইল তুমি না। মাইনসে আমারে কয় আমি বলে রাজা, আমি কিসের রাজা? আমি তো তোমার কাছ থেকে চাইয়া চাইয়া নেই। আমার কি নিজের কোনো ক্ষমতা আছে? তোমার কাছে ভিক্ষা চাই, তুমি জমিনে ফসল দাও, ভিক্ষা চাই নদীতে মাছ দাও, ভিক্ষা চাই গাছের ভিতরে ফল দাও, ভিক্ষা চাই ছেলেদের রেজাল্ট ভালো করে দাও, ভিক্ষা চাই আল্লাহ আমার দেশের মানুষের অভাব দূর করে দাও, ভিক্ষা চাই অসুস্থতা থেকে সুস্থ করে দাও। এমনি ভিক্ষা চায়। ভিক্ষুকে পিছনে বসে বসে কয় আমিন আমিন আমিন। মোনাজাত যখন শেষ হয়েছে, ভিক্ষুক আস্তে করে মসজিদ থেকে বের হয়ে যাইতেছে। রাজমশাই ফিরা দেখে আছে কয়জন? সে আছে না চলে যাইতেছে। এবার রাজা ডাক দিছে, এই এদিকে আসো। কার কাছে আইসলা? আপনার কাছে আইছিলাম। কত চইলা যাইতেছ কেন? এতক্ষণ তো আমি দোয়া করছি, কথা বলতে পারি নাই, এখন কথা বলো, কেন আসছো? কয় না আর দরকার নাই, বুঝ হইছে, আপনার কাছে আর আমার কোনো কথা নাই, যেই কারণে আসছিলাম এটা একটা বুঝ হইছে। কই কি বুঝ হইছে? কেন সারছে তো, আর কি সারছে? আরে কি লেগে আইছিল কইবা না? আরে মনে করছিলাম কমু না, আপনি যখন জিজ্ঞেসেন কই এই যাই, আইছিলাম ভিক্ষার লাগিয়া। তো কত চাও না? কই কেমতে চামু? আমি আইছিলাম ভিক্ষার লাগিয়া, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি তো আমার তো আরো বড় ভিক্ষুক। মানুষে কি ভিক্ষা চাউন শুরু করলে এমনি চায়, আমি তো এক ফাই চাই, আর আপনি যেমনি চাউন শুরু করছেন, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম হইলে। এইটাই করেন না আপনারা, রাজা হইয়া গোপনে কি কাম করেন না, তো দিনে না ধরা পড়ছেন। রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় বান্দারে, ও আল্লাহর বান্দা, আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে, সমস্যাটা কি? আবার ভিক্ষুক কান্দে আর কয় রাজমশাই, আমি আসতে চাই নাই, আপনার কাছে আমার এক লোক পাঠাইছে, তবে আসার কারণে একটা উপকার হয়েছে। আমি আগে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম, আমি জায়গা চিনতাম না, আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে। রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেল। এখন থেকে যদি ভিক্ষা করতে হয়, রাজারা যেই দরবারে ভিক্ষা করো ওই দরবারেই ভিক্ষা করব, আর কোনোদিন রাস্তায় রাস্তায় না, মানুষের ঘরের দরজায় দরজায় না, জায়গা চিন্না ফেলছি। এই জায়গাটা আপনার জন্য যেমন, আমি রাস্তার ভিক্ষুকের জন্য তেমন। এই দরবারটা কার? তোমার আমার জন্য এই দরজা বন্ধ না খোলা? 2-1 ঘন্টা না 24 ঘন্টা? তাইলে সাইবা মাজারও গিয়া, ফিরার ফাও গিয়া, কার কাছে?
আল্লাহ। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না